নমস্কার বন্ধুরা, তো আশা করছি খুব ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আমি জানি ভিডিওটা অনেক দিন পরে এসেছি, প্রায় ৮ মাসখানেক আমি কোনো ভিডিও ছাড়িয়ে নিয়ে চ্যানেলে। তো কিছু কারণ আছে, সেটা না এর আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে ভালোভাবে বলবো কী প্রবলেম ছিল। তো আজকে যেটা নিয়ে এসেছি তোমাদের, এটা আমি দেখলাম খুব বড়ো একটা ভ্যাকেন্সি, ঠিক আছে। তো স্কুলে টোটাল 35,726টা শিক্ষক শিক্ষিকা নেওয়া শুরু হবে, ঠিক আছে। তাই জন্য তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা মেনলি বানিয়েছি। তো অনেকে জানো আর অনেকে জানো না, তাই জন্য আমি এনেছি তোমাদের জন্য। চলুন একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। তো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায়, ঠিক আছে। তো 23টি 21 212টি আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় টোটাল 12,514টি শূন্যপদে দরখাস্ত নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সেকেন্ড টেস্ট লেভেলের সিলেকশন হবে, ঠিক আছে। তো এরপর 13 নম্বর পৃষ্ঠায় পৌঁছে, তো 13 নম্বর পৃষ্ঠায় আমরা চলে যাবো এখান থেকে, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে আরও ডিটেলসে দেওয়া আছে। তো 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ ও দ্বাদশ এর গ্রুপ সি ও গ্রুপ ডি পদের পরীক্ষা মিলিয়ে টোটাল 25,752 জনের চাকরি বাতিল হয়, ঠিক আছে। তো এটা তোমরা সবাই জানো। তো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে নতুন নিয়োগ করতে হবে এবং সব প্রার্থীদের পরীক্ষা দিয়ে সফল হতে হবে। এছাড়া উল্লেখ ছিল যে 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি বের করতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন 30শে মে নবম, দশম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 35,000, ঠিক আছে, তো 726টি শূন্যপদের বিজ্ঞপ্তি বের করেছে। এছাড়াও আছে, তার সঙ্গে আছে গ্রুপ সি, গ্রুপ ডি ও টোটাল নিয়ে 58,477টা ভ্যাকেন্সির শূন্যপদ আছে। তো নবম, দ্বাদশের শ্রেণীর বেলায় শিক্ষক পদের জন্য কারা কারা যোগ্য হবে, ঠিক আছে, তা নিয়ে তোমাদেরকে বলতেছি। তো নবম থেকে দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নেওয়া পদের জন্য যারা আবেদন করতে পারবে তাদের জন্য নেওয়া হবে এইসব বিষয়ের জন্য বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, তেলুগু, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অন্তত 50% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। আর ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরিতে তপশিল জাতি ও তপশিল উপজাতি ও ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী প্রার্থীরা নম্বরে 5% করে ছাড় পাবে। পাস ও অর্থাৎ অনার্স ডিগ্রি কোর্স পাসে যাদের 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটে 50% নম্বর আছে। তো এটা ভালো করে দেখুন, অনার্স ডিগ্রি কোর্সে যাদের 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে যাদের 50% নম্বর আছে তারাও আবেদনের যোগ্য। এনসিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছরের বিএড বা বিএসসি কোর্স পাস করলে হলেও তারা আবেদন করতে পারবেন। তো ওপরে সব বিষয়ের ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স পাস হতে হবে। তারা যাদের বিএড কোর্স পাস নেই তারা আবেদনযোগ্য নন, ঠিক আছে। তো একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিতের পদের জন্য নেওয়া হবে এইসব বিষয়ের জন্য বাংলা, ইংরেজি, সাঁওতাল, উর্দু, ভূগোল, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, অঙ্ক, সায়েন্স, ঠিক আছে, ফিজিক্স, বায়োলজি, সায়েন্স, কেমিস্ট্রি, কমার্স, সংস্কৃত, এডুকেশন, ইকোনমিক, ফিলোজফি, ফিজিক্যাল এডুকেশন, ফিলোলজি, সোশ্যালজি, অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার, ঠিক আছে, ওসব হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, কম্পিউটার সায়েন্স আছে, হোমিও আছে, হোমিও নার্সিং আছে, হোম সায়েন্স আছে, নেপালি আছে, নিউট্রিশন আছে, পার্সি আছে ও ভিজুয়াল আর্টস আছে। তো এসবগুলো আছে, ঠিক আছে। তো এরপরে আরও ডিটেলস দেওয়া আছে। তো এটাতে মোট 50% নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখায় মোট গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটরা ছেলেমেয়েরা বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তো ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যাটাগরি প্রার্থীদের বেলায় তপশিল জাতি ও তপশিল উপজাতি ও ওবিসি সম্প্রদায়ের 5% ছাড় পাবে। তো এখানটি হচ্ছে ওপরে এই বিষয়ের ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত বিএড কোর্স পাসের আবেদন করতে হবে, ঠিক আছে। তো এরপর আমরা বয়স জানবো। তো মেন এটা হচ্ছে 2025 থেকে 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। 21 থেকে 40 বছর পর্যন্ত তোমার বয়স হতে হবে। তপশিলরা 5 বছর ছাড় পাবে, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধীরা 8 বছর করে ছাড় পাবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিহারা প্রার্থীরা, যোগ্য প্রার্থীরা যথাযথ বয়সে ছাড় পাবেন। তবে চাকরিহারা অযোগ্য প্রার্থীদের বয়সে ছাড় কোনো উল্লেখ নেই। ঠিক আছে, পড়াতে হবে মূলত বাংলা ভাষার বাংলা মাধ্যমিক স্কুলে। তো সেই মাধ্যমিক স্কুলে দরখাস্ত করবেন। প্রার্থীকে বিষয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি কোর্স প্রথম ও তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে। এই পদে দিয়েছে প্রার্থী ভাষায় স্কুল প্রাইভেট পশ্চিমবঙ্গ স্কুল প্রাইভেট কমিশনের হবে। তো প্রার্থী ভাষার জন্য প্রায় 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা 60 নম্বর থাকবে আর শিক্ষার যোগ্যতা থাকবে 10 নম্বরে।
তো 95 থাকতে হবে এবং 10 নম্বর ইন্টারভিউর জন্য 10 নম্বর থাকবে এবং লেকচার ডেমোক্রেশনের জন্য 10 নম্বর। 60 নম্বর লিখিত পরীক্ষা 60টি প্রশ্ন হবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, সব বিষয়ের ঠিক আছে। প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে থাকবে, সময় থাকবে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং নেই। এটা সবচেয়ে ভালো যে নেগেটিভ মার্কিং নেই, তোমরা আন্দাজে যেগুলো পারবে না সেগুলো আন্দাজেও মেরে আসতে পারবে। তো লিখিত পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফিকেশন নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন। লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তো দেখো এক্সামও কবে হবে দিয়ে দিয়েছে, সেপ্টেম্বর প্রথম সপ্তাহে এক্সাম হবে। মানে আর অ্যাডমিট কার্ড করে 10 নম্বর দেওয়া হবে। তো এসব দেওয়া আছে। তো এগুলো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তো এরপর 16 নম্বর পৃষ্ঠায় বলছে। তো ঠিক আছে, তো চলে এসি। তো এখানে একটা ডিটেলস দেওয়া আছে, আমি যেমন দেখলাম খুব এন্ড লেখা আছে 61টি শূন্যপদের জন্য 160 জন প্রার্থীকে ডাকা হবে, ঠিক আছে। তো তুমি এটা আন্দাজ তো হয়তো একটা ভ্যাকেন্সি মানে 100 জন ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, তার জন্য 160 জনকে ডাকা হবে। তো নির্দিষ্ট কাট অফ নম্বর দেখা হবে। তো চূড়ান্ত তালিকা প্যানেল তৈরির সময় লিখিত পরীক্ষা ও চূড়ান্ত নম্বর ও সব কিছু টোটাল মিলিয়ে তো হবে, ঠিক আছে। তো এবারে কবে ওইটা হবে, তো চূড়ান্ত ফল 24 নম্বরে টোটালি রেজাল্ট বেরিয়ে যাবে। আর ফর্ম ফিল আপ অনলাইন করতে পারবেন, 16 তারিখ থেকে শুরু হবে, 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত 5টা অবধি শুরু হবে, ঠিক আছে। তো ওয়েবসাইট আপনার তোমরা যদি জানতে চাও, তো ওয়েস্ট বেঙ্গলের www.westbengal, ঠিক আছে। তো ssc.com সার্চ করে তোমরা পেয়ে যাবে। তো আমি ডিটেলসের জন্য ভিডিও বানাবো, ঠিক আছে। তো তোমরা এত থাকো।